শীর্ষ ধর্মী নেতা খামেনি সহ যারা নেতৃত্বে আছেন তারা নিশ্চিহ্ন হয়ে গেলে কে হাল ধরবেন ইরানের, সেটিও খামেনি ঠিক করে গেছেন। এখানে বলা হচ্ছে যে ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি তিনি হয়তো হাল ধরবেন। এখন খামেনি নিহত হওয়ার পর সেই দিকে হয়তো যাবে ইরানের শাসক গোষ্ঠী। নিউ ইয়র্ক টাইমসের এক খবরে বলা হচ্ছে, খামেনির অবর্তমানে এবং যে কোনো জরুরি পরিস্থিতিতে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। চিন্তা করেন কতখানি বিচক্ষণ। তিনি জানেন যেহেতু তিনি টার্গেট হয়ে গেছেন এবং ইসরায়েল এবং আমেরিকা কোনোভাবেই তাকে জীবিত রাখবে না, তাকে যে কোনো উপায়ে ধ্বংস করবে, সুতরাং তিনি মারা গেলে তার অবর্তমানে কে ইরানের হাল ধরবেন সেটাও তিনি ঠিক করে গেছেন, একদম ব্যক্তিকে চূড়ান্ত করে গেছেন। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হচ্ছে, যদি কোনো কারণে সর্বোচ্চ নেতা এবং দেশের শীর্ষ নেতৃত্ব দানে অক্ষম হন বা নিহত হন শীর্ষ নেতৃত্ব, তবে দেশকে টিকিয়ে রাখা এবং প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখার পূর্ণ দায়িত্ব পালন করবেন জাতীয় নিরাপত্তা প্রধান। খামেনি নিজেই মৃত্যুর আগে এই সিদ্ধান্ত অনুমোদন করে গেছেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং হামলার হুমকির মুখে এই আগাম প্রস্তুতি নিয়েছে তেহরান। মূলত সম্ভাব্য রাজনৈতিক শূন্যতা এবং নেতৃত্বহীনতা এড়াতে খামেনির এই আগাম সিদ্ধান্ত ইরান জুড়ে এক নতুন সমীকরণ তৈরি করেছে। সাম্প্রতিক সময় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং হামাস নেতা ইসমাইল হানিয়ার মতো মিত্র নেতাদের উপর সফল গুপ্ত হত্যার ঘটনা ইরানকে গভীরভাবে ভাবিয়ে তুলেছে যে হিজবুল্লাহর প্রধান তিনিও নাই, হামাসের প্রধান তিনিও নাই। তো এই ঘটনায় দুই সংগঠনই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কারণে ইরান আগেভাগেই প্রস্তুতি নিয়েছে, যদি খামেনি বা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তারা যদি শেষ করে দেয়, ইসরায়েলের গুপ্তচররা বা আমেরিকা এমন ধ্বংসযজ্ঞ চালায়, তাহলে যাতে দেশ সংকটের মধ্যে না পড়ে। খামেনি মনে করেছিলেন যে ইরানের অভ্যন্তরীণ চেইন অফ কমান্ড বা নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হতে পারে। এই শূন্যতা পূরণ এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে আলী লারিজানি বা জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। বিপ্লবী গার্ড কোরের সদস্য এবং উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তার বরাতে রোববার নিউ ইয়র্ক টাইমস এই প্রতিবেদন দিয়েছে। এখন ঘটনা তাই হয়েছে যে সত্যি সত্যি চলে গেলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে বাঁচানো যায়নি এবং সম্ভবও না, কারণ এখানে মার্কিন এবং ইসরায়েলের গোয়েন্দা এবং তাদের সামরিক তৎপরতা এবং যেভাবে নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের মধ্যে টিকে থাকা খুব কঠিন। সেই কারণে ইরান পূর্বের ঘটনার আলোকে বিশেষ করে হিজবুল্লাহ এবং হামাসের যে পরিণতি সেটা মাথায় রেখে তারা সেভাবে সাজিয়েছে যে কার পরে কার, কার পরে কার। যদিও এখনো পর্যন্ত অস্পষ্ট যে গতকাল থেকে এখন পর্যন্ত হামলায় ইরানের সর্বোচ্চ পর্যায়ে কতজন নিহত হয়েছে বিষয়টা এখন স্পষ্ট হয়নি। শুধুমাত্র আয়াতুল্লাহ আলী খামেনির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী বা বিপ্লবী কোর গার্ডের প্রধান যে তিনিও নিহত হয়েছেন বলে যে গুঞ্জন, সেটা সত্য কিনা এখনো সেটা জানা যায়নি। সেটি জানার পরে হয়তো বোঝা যাবে যে নেতৃত্ব কে দেবেন। এবং ইতিমধ্যে খামেনির মৃত্যুতে 40 দিনের রাষ্ট্রীয় শোক, 7 দিনের ছুটি, সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তার মানে এখনো ইরানের সরকার মানে তার চেইন অফ কমান্ড ঠিক আছে। কে নেতৃত্ব দিচ্ছেন হয়তো আজকের মধ্যেই ঘোষণা হবে, এবং এটা যদি শূন্যতা থাকে তাহলে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। আভ্যন্তরীণভাবে একটা সংঘাত তৈরি হতে পারে, আবার ইরানের যারা যুদ্ধ করছে তাদের মনোবলও ভেঙে যেতে পারে। তো বিষয়টা খুবই এখন নাজুক অবস্থার মধ্যে চলছে। দেখা যাক, মানে নিশ্চয়ই জানা যাবে কিছুক্ষণের মধ্যেই যে কি ঘটতে যাচ্ছে ইরানে।